তোমরা আসো না কেন? আমি তো সবসময় বাসায় থাকি। আসো আসো, একদিন আসো, সারাদিন থেকে দিও। আচ্ছা দাদু জানো কাকার না ছবি বের হয়েছে। তাই? কই দেখি। ওরা তো খারাপ ছবি দিল কেন? একটা ভালো ছবি দিতে পারতো। তো আপনি যদি শুনতে চান গল্পটা আপনি শোনাইতে পারেন। ওকে ফাইন, বলুন। গল্পটা হচ্ছে একটা সংসার, একটা সংসারে একটা মা, একটা বাবা, তাদের 3টি সন্তান। বড় ছেলেটা ক্লাস 8-এ পড়ে। এই, আরে ওঠো, গেট মেটে শুয়ে রইলে কেন? ওঠো, প্রত্যেক দিন আমার অফিসে যেতে দেরি আছে, এমন করলে চাকরি থাকবে না। তোর কি আছে দেরি? ওভার টাইম থাকলে দেরি হইব, নাহলে তাই কোনো আছে ওভার টাইম থাকলে তো ভালো হয়, নাহলে টাকা হইব কোত্থেকে? তো তাড়াতাড়ি আসার চেষ্টা করবো, আমার তো রাতে ডিউটি আছে। ডিউটি থাকুক আর যাই থাকুক, তুমি সন্ধ্যার সময় একবার বাড়িতে তাড়াতাড়ি আইবা। কালকে আইয়া দিয়ে পিচি না খায় ঘুমাই রইছে, আমার ভাল লাগে না। শোনো, কদিন ধরে একটা কথা আমার মনে উঠছে। আমরা যে মসজিদে তালা মেরে রেখে যাই, এই যদি কোনো অঘটন ঘটে, বিপদে পড়ে। না যাবো, কেউ নাই, তাকে লগে আল্লাহ আছে। হার মতো আছে, কিন্তু একটা দুর্ঘটনা তো করতে পারে। কে দেখবো সে সময়? আটকা থাকে। তুমি চিন্তা করো না, কিচ্ছু হইব না ইনশাল্লাহ। আমি যাইগা, সেটা করবো না। করতেছো? তুমি ঠিক মতো স্কুলে চলে যাও। হ্যাঁ, আর তুই তালা মারে তাই না দেখবি তালা লাগছে নাকি। হ্যাঁ, আমি বাসো না জায়গা ঠিক মতো থাকো। আর পায়খানা পেশাব লাগলে ভাই আগে কইও, তালা মারার আগে করাই দিবে। জায়গা আমি মিন আসে না হলো, এই সেরি প্রত্যেক দিন দেরি করে। ভাবি, কয়দিন ধরে চোখটা নিয়ে তো খুব ঝামেলায় আছি। দূরে জিনিস তো স্পষ্টই দেখতে পাই, কাছেরটা কেমন যেন ঝাপসা লাগে। শুয়ের মধ্যে সুতা ভরতে এমন সময় লাগে, লাইনম্যান তো হেভি চেটটা গেছে। ডাক্তার দেখাইছেন? প্রত্যেক দিনে বকা দিতেছে, চাকরিটা থাকে কি না থাকে। আর ডাক্তার দেখামু কেমনে? 3 বাচ্চার লেখাপড়ার খরচ, 2 জন মিল্লা কুলাইতে পারি না। কি যে করবো? ওই যাইয়া পড়ছো মিনা, এত দেরি লাগে কে? কি হইতেছে? কি রে, পড়াশোনা হয়েছে আজকে? সুমন, আজকে স্কুলে যাবা, ভাত ঢাকা আছে, খাইয়া স্কুলে যাবা, ঠিক মতন সময় যাবা, ঠিক আছে? কি খবর বাবা? কি করতেছো তুমি? বই খেলা করতেছি। বই খেলা? এটা আবার কি ধরনের খেলা? আজকে আমি কত টাকা বেচবো? 50 50 টাকা। ঠিক আছে, 50 টাকা বেচতে পারলে তোমার জন্য একটা জিনিস আনো, ঠিক আছে? আসো। না আসবো না, তুমি আমাকে বাইন্ধে রাখবা। না, বান্ধা রাখবো কেন? আমি কালকে তোমার জন্য একটা জিনিস আনছি না, রাত্রে দিতে ভুলে গেছি। এই দেখো, কি কত? চকলেট। চকলেট। আসো আসো, চকলেটটা নিয়ে যাও। বসো। এই না, এই না চকলেট, খাও। আরে বাবা, তার দিয়ে ছিড়ো, ছিড়ো। হ্যাঁ বাবা তুমি এই তোমার ওই বারিশের নিচে চাবি আছে, যাওয়ার সময় তালা দিয়ে যাস মনে করে। যখন তালা দে।
আমাকে বংশের পোলা গো একবার একটা কথা কইলে শুনে তোমার না করছে আমার বাড়ির মধ্যে যাইতে মানা করি নাই। ভিডিও বাড়ি করে রাখার না, এখানে আমারও অংশ আছে। দূরে যে একবারই কুত্তার মতো ক্যাট ক্যাট করো কে? সাহস থেকে সামনে খারাও। অসভ্য মূর্খ। এই খারাও, মাথা মুন্ডু একদম দুই কোপ দেখাইরা ফেলাম একবারে কথা কইলে। এই ছবি তুলছে না কে গড়িয়া কি করতেছো? আয়নায় মুখ দেখতেছি। মনের মধ্যে যখন খুশি এই ছবিটি আঁকি, এক পাশে তার জারুল গাছে দুটি হলুদ পাখি, এমনি পাওয়া এই ছবিটি করিয়ে দিল কিনা। জন্মভূমির নদী নালা, গাছপালা, পশু পাখি, মানুষজন সবকিছুই ছোট্ট কিশোর মুগ্ধ চোখে। মনের মধ্যে যখন খুশি এই ছবিটি আঁকি, এক পাশে তার জারুল গাছে দুটি। কি করতেছো? আমি আবারও কই দিমু। জানাস না বড়দের সাথে বেয়াদবি করাটা ঠিক না, তারপর বেয়াদবি করস। সে মনে মনে সত্যি। এইরকম না শোন, মহসিনের যে একলা ঘরের মধ্যে তালা মেরে রেখে দিয়ে যাস, আমাকে বাসায় দিয়ে যেতে পারস না? জানো না তোমার বাবার সাথে বাবার কাজিয়া? কাজ হইলে কি হয়েছে? তুমি বুঝো না? ছোট মানুষের লগে কি এর কাজ? আমাদের সাথে তো কাজিয়া। আবার কয় যেদিন মরে ঘরের মধ্যে শক্ত থাকবো সেদিন বুঝবি। মরে গেলে মরে যাবে। তোর কষ্ট লাগবে না? কষ্ট তো লাগবে, কিন্তু তুমি চলে গেলে আরো বেশি কষ্ট লাগবে। নে, কি করুন লাগবো? দীপক মামারে যাই চিঠিটা দিয়া না, আমি চিঠি নিতে পারবো না। ধর, যা খুশি তা কর। আচ্ছা, শিক্ষাই জাতির মেরুদণ্ড। এই মেরুদণ্ড শক্ত করার জন্য আমার কাছে একটা বই আছে। এই বইটা আপনাদের জন্য আজকে নিয়ে আসছি। বইটার নাম 30 দিনে ইংরেজি শিক্ষা। 10 টাকা 10 টাকা, কিন্তু কোম্পানি আজকে পাবলিসিটির জন্য আমার মাধ্যমে আপনাদের জন্য দিছে 5 টাকা 5 টাকা 5 টাকা। যদি ভাই কারো লাগে জায়গায় বসে আওয়াজ দিয়েন, আপনার কাছে বই পৌঁছায় যাবে। তুমি কাইন্দো না, আমি রেডিও দেওয়া যায়, তুমি শুনো। হ্যাঁ, তুমি শুনো, হ্যাঁ। ভালো আছেন? সাইকেল ভাড়া নিন। কয় ঘন্টা? 1 ঘন্টা। না তো, তুমি তো কালকে সাইকেল ভাঙ আনছিলা। আজকে পাবো না, নেন। ও ভাই, আমার কাছে তো তাড়াতাড়ি। দুটো রিয়াল। দেন আমার কাছে। আমার কাছে দেন।
তুমি যেখানে আসছো মা দেখছে? হ্যাঁ দেখছে। কিছু কইছে? না কিছু করেনি। কেন কিছু হয়েছে? না, তুমি আসছো ভালো লাগতেছে। কেন ভালো লাগতেছে? না, আমাদের গত 4 দিন ধরে দেখা হয় না তো। কালকে কালী মন্দিরে মানত করছি, তোমার সাথে যদি আজকে দেখা হয় তাহলে মোমবাতি ধরা দিব। কেন মোমবাতি ধরে দিবা? না, একটা ব্যাপার আছে না। কি হলো, তুমি আমার চোখের দিকে চেয়ে কথা বলতে পারো না? কই, এই তো। এই বাড়ির দলিলপত্র সব কমপ্লিট হয়ে যেতেছে। কাজের কথা আমার কেউ না তো। তুমি তো আবার কাজের কথা পছন্দ করো না। কি হয়েছে, কিছু কও না কেন? না, কই। কি তুমি কি আমার লজ্জা পাইতেছো? লজ্জা পাইবি? তোমার লাগে একটা কথা আছে। আচ্ছা শোন, আজকে তোর একটা মজার ঘটনা বলি। আজকে আমি কলেজে গেছি, বুঝছস? কোনোই ক্লাস হয়েছে না, আমি হুদৌদি কলেজে বসেছিলাম আর অনেকে না আমার দেখে দেখে ভিল্লা মারছে। তুমি হুদুদি বইয়েছে লাগে, আজকে না দীপক দার লগে দেখা হয়েছে না। তুমি কথা ঘুরাইতেছো কি? তোমার লাগে বলছিলাম না যে একটা কথা আছে। না কই কথা তো ঘুরাইতেছি না, কই কথা কই ঘুরালাম? মা তুমি ঘরে দাও। তা না করছি বাড়িতে যেতে মানা করি নাই? হ্যাঁ, লাল দাগ দিয়ে রাখছি, লাল দাগে পাড়া দিতে মানা করছি না? তোর গুর্দাটা অনেক বড় না? গেলে একটা বসে আগুন বসে রুটি। আম্মা চাবিটা আমার কাছে দিয়া যাও যায় না? তোমার চাবিটা দিয়ে যাই আর তুমি আড়াইতো না, এর থেকে এই ভালো। তোমার বাপ লাগাই যাবো আর আমি তালা খুলবো, তাই না? কতদিন বলে কি আনছি? দেখো এটা কি আনছি। কেক খাইবা? মশিন একটু দে না। না রাস্তাটা খাইবা? কেমন সুন্দর লাগতেছে। যাও বাইরের সাথে ভাগ করে খাও। আচ্ছা না তো আমার আমি গেছি। একটা দাঁড়া তোদের দুজনকে ভাগ করে দে। আসি। আসো। আজকে এত দেরি হলো। কত আজ কত দেখছি, আমি কেমনে কম? আজও একই ঘটনা ঘটছে। কে কি হয়েছে? আজকে যাওয়ার সময় মহসিনে জিগাইলাম, বাপ কত আজকে কত বেচবো? কত কইল জান? কি হইল? 50 টাকা। 50 টাকা? সেই 50 টাকাই বেচছি। কও কি? সারাদিন ঘুরে ফিরে বেচা বিক্রি নাই। একজনে এক লগে 50 টাকা সদা করল। তোমার কইছিলাম না জাগো কেউ নাই, তাগো লগে আল্লাহ আছে। দেখছো আমার পোলা কি হইছে? মাশাআল্লাহ। এবার থেকে প্রতিদিন বাইরে যাওয়ার সময় ওর একটা কথা কমু। কি কইবা? কমু 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 বাবা, যখন কইবি তখন একটু বেশি কইরা ক। শোনো, এত লোভ করতে যাইও না, পরে দেখবা যে কিছুই পাইতেছো না। তার থেকে আমার পোলা যা কইব তাই ঠিক। ও ঠিকই কইবে। শোনো, আমি এখন একটু শুতাছি, তুমি আমার 10টার সময় ডেকে দিও, রাতে ডিউটি আছে। আচ্ছা রাইখা দেব না, তাহলে আমি রান্না বসাই দিই। যাও।
আমি কবে স্কুলে যাব? কবে স্কুলে যাবা? হ্যাঁ। সামনে বসে যাবে, তারা একটু একটু দেখে এটা কি অবস্থা, সবার খিদা লাগছে না? তো হয়ে গেছে গা, তুমি সামনে বসে স্কুল যাবা, তা না তোমার পায়ের মধ্যে শিকল বাইন্দা রাখবো না, তুমি স্কুলে যাবা, স্কুল থেকে আইবা ভাইদের সাথে, খুব ভালো হইব। মা আর চাকরি করবো না। ওই যে মশাটা খাইতেছে, বেরোবা না, ওঠো। এই ওঠো না, খাওয়া দিয়ে দিছি তো, চলো খাইতে চলো, ডিউটি টাইম হয়ে গেছে, ওঠো ওঠো না, সময় হয়ে গেছে তোমার কাছে যাওয়ার। কি শুরু করো তুমি? যাও এখান থেকে, যাও এটাছি, যাবো না ডিউটি। সালাতুন খাতা বুড়ি, মানুষ কি জন্য যে বিয়া করে? কি কি কইলা তুমি? কিল্লিকা বিয়া করে? কিল্লিকা বিয়া করে? সকালবেলা উঠে গন্ডা গন্ডা হা করে মুখের দিকে তাকায় থাকে। গন্ডায় গন্ডায় আকুরা মুখের দিকে তাকায় থাকে? গন্ডায় গন্ডায় বিয়া হইছে কিল্লিকা? বিয়া তো তোর লাগে? আমার লিগা? হ্যাঁ। আমি একা বিয়া হইছি? না, বিয়াও নেই, কইলে তো কইবা যে আল্লাহ দিছে। আল্লাহই তো দিছে। হ্যাঁ, আল্লাহ দিছে। বিয়া হইছিল কিল্লিকা? হ্যাঁ, আল্লাহ দিছে, আমি একা আনছি। একা আনার লাগে না, দুইজনই লাগে, তবে খাওয়াইতে পারো না, মুখ ই করো কিল্লিকা। হ্যাঁ, আমি তুমি একা কাম করো না? হ্যাঁ? কাম করি না, আমি কাম করি না, আমার তো ওভারটাইম করতে করতে আমার হাত ব্যথা করে, হাতে ব্যথা করে আমার। তো সারাদিন রাস্তা রাস্তায় ঘুরে, রাত্রিবেলা আবার কাম, সারাদিন 22 ঘন্টা 24 ঘন্টার মধ্যে 22 ঘন্টা কাম, তাও পোষায় না। আল্লাহ কি কমু। সি 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 সি। বাচ্চা কাচ্চা নিয়ে কি ধরনের কথা? হ্যাঁ, বাচ্চা কাচ্চা আগে মানে কে বিয়া করে? শালা গুষ্টি মারি বিয়া, সংসার পোলাপানের গুষ্টি মারি আমি। লাগে না, লাগে না, লাগে না। আমি ওই আমার না। ওই এনে বল খেল, এনে বল খেল। আমি মারি। আমি মারি। কি রে, তুই স্কুল গেলি না? না জানি কেন? স্কুল তো বয়ে পড়ছে, বই পড়লে আগে যেতে পারলি না? আমাদের স্কুলে যেতে ভালো লাগে না, আবার আগে যাবো। তাহলে তোর কি করতে ভালো লাগে? তোমার সাথে ঘুরতে ভালো লাগে। লোকল সিনেমা দেবে, সিনেমা দেবে। হ্যাঁ, হুটটা ফালাইলে তো তোমাকে এলাকার পোলাবান দেখবো, পরে আবার নানা কথা কইবো, বুঝো না? তোমার লোকের একটা ঝামেলা আছে। ফালাই দো না, ফালাই দো না, ভালো লাগতেছে না, ভালো লাগতেছে না, ফালাই দো না। আচ্ছা আচ্ছা, রোকনের লগে তোমার এত দেখা যায় কেন? আমি চাস্তো ভাই তো। স্বাস্থ্য বয়সে তো কি হয়েছে, সারাক্ষণ তো ওরে দেখি তোমার লাগে। কই? ও পাকনা আছে, ওর লগে তো তোমার ঘোরাঘুরি দরকার নাই, বুঝছো? কি ঠিক আছে? ঠিক আছে, আরে কথা বল না কেন? ঠিক আছে। ভাইয়া আমাকে একটা গল্প বলবা? আমি তো গল্প জানি না, বলো না। আচ্ছা শোন, এক দেশে ছিল একটা রাজা আর রানী।
তারা তাদের ঘোড়াশাল থেকে ঘোড়া নিয়ে রওনা দিল। তারা যাইতে 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 তারপরে কি, তারপর ঘোড়া তো এখনো পৌঁছায় না, ঘোড়া পৌঁছাক তারপর। হ্যাঁ, কোন ঘোড়া পৌঁছাইছে? এখনো পৌঁছায় নাই। তাহলে তুমি আমার একটা নতুন গল্প বলো। কি হয়েছে? সুমন তো পাওয়া যাইতেছে না। কেন, কই গেছে? আমি কেমনি ঘুমু? আমি তো 3 জনের রেখে গেলাম। কোথাও পাঠাও নাই? আমি তো কোথাও পাঠাই না, আমি 3 জনের রেখে গেছি। আর দেখি 2 জন এখন তো তার নাই। এই রবিদা, সুমন কই? আমি তো জানি না। কি করিস বাড়িতে? ছোটবেলায় দেখে রাখতে পারিস না? শোনো না, তুমি একটু যাও, তুমি একটু দেখো না। কমল ভাই, কমল, আমার সুমনের তো পাওয়া যাইতেছে না। ওর মা কাম থেকে এসে দেখে নাই, কান্নাকাটি করতেছে। এত রাত হয়ে গেল, এখন তো ফেরে নাই। কই গেছে, কই যায় না? না, কয়ে যায় নাই। দেখছো? ওই যে শুকুরের বাড়ির পাশে যে মসজিদ আছে, মসজিদের পাশে একবার বিকালে খেলতে দেখলাম। কি করি কত? এখন এক কাম করবো, মাইক ভাড়া করে রিক্সা নিয়ে। মাছ ধরা করবা? হ্যাঁ, বাপটা যেরকম পোলাটাও তো এরকম হইব। বীজ বলে একটা কথা আছে না, ওই মুখ সামলা কত ক, যেরকম বীজ সেরকম গাছ। মুখ সামলা কত ক। এই তোরা কবে লাগছিস রে? কমল ভাই, আমি তাহলে চান মিয়া মাইকের দোকানে যাই। হ্যাঁ, অশিক্ষিত বেড়া শিক্ষিত, বাসের জন্য লে ঘুরে। আপনার ছেলে তো রাস্তা কাটছে না। বাবা, তুমি কোথায় চলে গেছিলে? হ্যাঁ, আর যাবা কোনোদিন মাঝে রেখা? কার লোকে চলে গেছিলাম? একটা ব্যাটার লোকে। এরকম করতে হয় না কোনোদিন। হ্যাঁ, তখন করে গেলে মা ভয় পেয়েছিল। কি হয়েছে? হ্যাঁ, এই আর যাবো না আমরা। আচ্ছা, কোথায় গেছিলি? হ্যাঁ, কোথায় গেছিলি? কার সাথে গেছিলি? হ্যাঁ, তুমি ঠিক আছো? তুমি ঠিক আছো? হ্যাঁ, তুমি ঠিক আছো? যন্ত্রণায় আমি পারি না। আই রকেন না, ও থেকে নেয় এনে শো। বাবা, 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 এনে শো। সুমন, সুমন বাবা, এই যে বিদ্যা দেবে দিকে লেট করতে আয়। শো বাবা, এনে শো, এদিকে শো। একটু টায়ার্ড হয়ে পড়েছি। It's okay. পানি খেয়ে গেলাম, ঠিক হয়ে যাবে। It's okay, Mr. Mohsen. Carry on. সোনা সোনা কই না ওমাসেন বাপ, আমি এখন যাই।
আমরা প্রতিদিন আজকে তো আমি কত পামু আপনার জমিতে কাজ করে ঘর তুই তো ভাবনা চিন্তা করে নদীতে কইলে না বাপ নদীর পানি আচ্ছা করে আচ্ছা ঠিক আছে তোমার মতন ভালো সওয়াল আমার তো একটাও নাই তুমি তো সোনা ছেলে সোনা একটা সোনা সোনা মহসিন বাবা এবার একটু ভাইবা কও কও হ্যাঁ আজ আমি কত পামু রাষ্ট্রীয় সম্পদ রাষ্ট্রীয় বালিকা সম্পর্কে রাষ্ট্রীয় কোন বছর একটু বেশি করে করবে না বাপ তোমাকে লেখাপড়া খাওয়ান ধন আমি করতে কি পাই আমার টাকা লাগে না তোমার জন্য আজকে আমি চারটা চকলেট নিয়ে আসবো আর 2টা কাঠি লজেন্স তো খাওয়া নাই খুব সুন্দর বুঝছো বাবা তুমি একটু এইবার একটু ভাবনা চিন্তা করে কো আজ আমি কত পামু অনেক সম্পদ করে বাবা বাবা 10টা টাকা দিবা কেন টাকা কি করবি কিছু খাইতে কেন বাড়িতে খাও না আরে বেটা জি বাবা যাই বাবা কি করো দেখি কি করতেছো কাজ করতেছি ও চিঠি লিখতেছো না এই চুপ এই তুই কি লেখস হ্যাঁ আমি লে দেখি কি তোর লাগতে হইব হ্যাঁ এই আমি লে দেখি কি তোর লাগতে হইব হাজির কোনকার ব্যালেন্সার সাইকেল চালাচ্ছিল ব্যালেন্সার সাইকেলের নাম ফুসকিল বাটা দিল্লি তো মুটটা নষ্ট করে রে আচ্ছা মুহসিন আমি লুকালে তুই আর খুঁজে পেতে পারবি না আচ্ছা তাহলে চোখের মধ্যে হাত দে 10 পর্যন্ত গুন লুকাই চোখে হাত দে 10 পর্যন্ত গুন 1 2 3 4 5 6 7 8 9 10 ভাইয়া তুই কোথায় শাড়িতে তো তোমার ভালোই লাগতেছে তুমি কোন নিতে শাড়িটা পরে এলাম ভালো করছো শোনো বিয়ের পরে কিন্তু শাড়ি পরতে পারবো না হ্যাঁ সালোয়ার কামিজ পরবো কেন শাড়ি পরলে যে আমার বেড়াতে লাগে করে টাকা আসে লোক তোমার একটা চোখে ডাক্তার দেখান লাগবো আমার তো খুব ভয় লাগতেছে চাকরিটা থাকে কিনা না থাকে তুমি ডাক্তারের কথা ফালাইছো আমার পোলাই ডাক্তার একদিন আমার চোখ দেখবো সেরা কথা শুয়া লাখ টাকার স্বপ্ন দেখো সেরা কাছে শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখতে হয় নাহলে আমার মতো গরিবের ছেলেরা শিক্ষিত হবো কেমনি তুমি দেখো একদিন আমার বড় পোলায় ডাক্তার হবো আর বাচ্চাটা হবো ইঞ্জিনিয়ার সেটা কি বুঝলো এই যে জজ ব্যারিস্টার আছে না জজ ব্যারিস্টার তুমি আসো না একটু পায়খানা দাও তোমাকে পড়ার সময় শুধু হাগা চাপে কেন এগুলো সকাল বিকাল দুপুর এর মধ্যে সারা ফেলতে পারো না যাও দাও
সাবধানে যায় বাবা। ঠিক আছে। এই যা, তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি যা। আমি আবার যাম, তাড়াতাড়ি কর। আয় কাকু ওই একটা টিভিতে কি নাটক হইতে জানাস রে? আমি না জানি না। তাড়াতাড়ি বেরো। হাওয়া হাওয়া ও হাওয়া খুশবু বতা দে, कहा फूली ओ फूली जुल्फी बता दे, हवा हवा ओ हवा खुशबू बता दे, कहा फूली ओ फूली जुल्फी बता दे, हवा हवा ओ हवा खुशबू बता दे, कहा फूली ओ फूली जुल्फी बता दे, हवा हवा ओ हवा खुशबू बता दे। পড়াশোনা ফাঁকি দিয়া এতক্ষণ লাগে হাঁক দে, এতক্ষণ লাগে সালাদের জন্য 24 ঘন্টা কাম করে মরি। এই সুমন এই তোমার হাগা, পড়াশোনা ফাঁকি দিয়ে হাগা। মা আমার নাম আছে কে কি করছিস? সুমনের পায়খানা গেছিল আর আমি বাইরে বসে আসলাম আর গিয়ে মারছে। ও হুদা হুদাই মারছে তোমারে, খুব ভালো করছে তাইলে। যা দুজনে মিলে আই যা। মা এখানে একটা নাটক আছে, তো কি হইছে? ওই নাটকটা দেখুন মা। ও নাটক আছে, আর ফাল দিয়ে গিয়ে নাটক দেখতে লাগবো না? মা যায় না মা। তুই না আসলে কে বাড়ি চেষ্টা হয়ে গেছিস গা, জানিস না বেটির লোকে আমার পনি বানা হয় না? তাতে কি হয়েছে? এমন গিয়ে পড়তে হবে। তুমি এমন করো কে মা? গেলাম, যাই। যা ওইটাও যাবো পিছে পিছে, আমি জানি তো। জীবন নদীর পরিবে সাথী হয়ে, জীবন নদীর পরিবে। বিশ্রী গন্ধ, কিসের গন্ধ, কি এর গন্ধ? শুটকি মাছের গন্ধ ফেলেছে। বাড়িতে সাবান নাই, গোসল করছ না কয়দিন? ওরে আই যা, বাইর যা, গোসল কর যা। মা আমি এগুলার কোনো অর্থ বুঝি না, কি যে করো। আজমা তোমার মারে ডাক দাও। ঠিক আছে তুমি ঠিক আছে। কি রে আমার দিকে এমনি চাইতে কেন? ভাল লাগে দেখে চাই থাকি। অসভ্যের মতো চাই থাকবি না। তুই স্কুল কখন? ধরো কি রে এটা কি? আর শোনো তোমার আব্বারে কই আমাকে শরীরে হুটকির গন্ধ হয় না, তোরে গ্রাম কয়। আই রকম না, আই রকম না। আমার লাগবে 2টা চকলেট, 1 টাকা। আমরা ওই যে আমরা যেখানে শুটিং করি না ওই জায়গায় যাই, ওখানে কত দিতে চলে যাবো। ওই বেটা ও তো সারাজকে সুদা বেসা। দাঁড়া দাঁড়া দাঁড়া। আরে পিন্না,
তোমারটা দেখি আমার পোলা মারতেছি তোমাকে বাঁচাও এটা শয়তানের বাচ্চা শয়তান শয়তানের বাচ্চা শয়তান মুখের রক্ত পায় খুলে লেখাপড়া থেকে শয়তানের বাচ্চা শয়তানের শয়তান শয়তানের ওই শয়তানের শয়তান তোমারটা দেখি আমার পোলা মারতেছি তোমাকে বাঁচাও এটা শয়তানের বাচ্চা শয়তান শয়তানের বাচ্চা শয়তান মুখের রক্ত পায় খুলে লেখাপড়া থেকে শয়তানের বাচ্চা শয়তানের শয়তান শয়তানের ওই শয়তানের শয়তান স্যারটারে কাছে ডাইকা বুঝায় কইতাছে কে স্কুলে যাইতাছে না। 1 মাস ধরে স্কুলে যায় না, গুটি লয়ে আড্ডা দিয়া বেড়ায়। আজকে যদি বেতন দিতে না যাইতাম তাহলে আমি বুঝতে পারতাম না। 1 বছর পরে যদি যাইতাম তাহলে দেখতাম যে 1 বছরই স্কুলে যায় না। এবার যদি এই কর্ম করে আমি তো ওরে মাইরে ফেলাবো। শোনো, দোষটা কিন্তু আমগো আছে বুঝছো। এই যে দুজনে মিলে কাম করতেছি ঠিকই, তুমি 2 বেলা খাটো, আমি ভোরবেলা ছোট বাচ্চাটারে বাইন্দা থুয়ে যাইগা। সারাক্ষণ তো আমার মনটা এই বাড়িতেই পড়ে থাকে, বাচ্চাটার পায়ের মধ্যে শিকল আটকে রেখে যায়। কখন কোন দুর্ঘটনা ঘটে ওকে কি চোখে চোখে রাখতে পারি আমরা? খালি কই পড়ো আর তো কোনো দিতে পারি না। আমি আর চাকরি করবো না, আমার আর ভালো লাগে না চাকরি করতে। ছোটটার মুখ দেখলে তারপরে শান্তিটা পাই সন্ধ্যার সময় আয়া, তারপরে ওভার টাইম করলে তো কথাই নেই, কত রাত চাইতে আমার ভালো লাগে না। সেটা তুমি ইচ্ছা যা করো, আমি কি তোমার কোনদিন কথা কইছি? চাকরি করো তো তুমি নিজের ইচ্ছায়। এই দেখো এরকম 7-70টা ঘর আছে, এই ঘরটা 2 জন থাকে আর 1 জন থাকার ঘর আছে। আর এই দেখো এইটা টেলিভিশন, এই দেখো ও হাত দেওয়া লাগে না, এই কি উল্টো পাল্টা সব। কথা বলা যায়, তুমি যারা দেখো না তার সঙ্গে কথা বলা যায়, দূরের মানুষ। টেলিফোন লাগে, যার সঙ্গে কথা বলবো তার ওটা টেলিফোন। স্পঞ্জ পাই যাবে। আরে যাবে, এইটা হচ্ছে বাথরুম, বুঝছো? পায়খানা করে। ঠিক আছে ভাবি, 2টা মুরগি আর কি। হ্যাঁ ভাবি, 2টা মুরগি জব করে রাখেন ভাবি, খামনে ভাবি রাতের বেলা। আমু তো আমু। হ্যাঁ ভাবি, হ্যাঁ ভাবি একটু হোল্ড করেন। নাজিম, জুতাগুলো নিয়ে যাও। জি স্যার। একটু কালি করে নিয়ে এসো। জি স্যার। আর 1 প্যাকেট বেনসন, একটা মিনারেল ওয়াটার। জি স্যার। যাও তুমি খারাপ, আমি আসছি। হ্যাঁ ভাবি, রাতে কথা কম না ভাবি। আচ্ছা 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 ভাবি। হ্যাঁ ভাবি রাখলাম।
কি নাম তোমার? সুরাইয়া বেগম। বাহ, খুব সুন্দর নাম। বসো বসো। জি না, ঠিক আছে। যাও গা যাও গা যাও গা। আর না কিছু এখন। বাবা দেখলে তোমারে পিঠা মারা লেবো। আরে না, তোমার বাবা তো আমার চিনে। শোনো, ওই যে কালকে তোমরা যে কইলাম না, ওই জায়গার মতো ঠিক মতো এসে পড়ো। হ্যাঁ, আর আমি নৌকা রেডি রাখো। তুমি ওই যা যা নেওয়ার নিয়ে চলে আসবা। আর আমি জানার আগে তুমি যাও। হ্যাঁ, ঠিক আছে। তোমারে কোথায় দেখছি? তুমি 500 বণিকের পোলা না? জি। তোমার কাছ থেকে পাবা এটা আমি আশা করিনি। তোমাগো বাড়িতে আমার বাপে, আমার চাচায়, দাদায় কাজ কাম করছে। তোমাগো বদলতে আজকে আমাকে এই অবস্থান। আমার মেয়ের সাথে তুমি দাঁড়িয়ে এই রাত করে কি বুচুর বুচুর করে কথা কইবে লাগছো? এটা তো ঠিক না বাবা। তুমি শিক্ষিত একটা পোলা, আমি জানি যে তুমি খুব ভালো একটা ছেলে। এটা কি ঠিক? জি। আমি তোমার কাছ থেকে বাবা এটা আশা করিনি। আমি তোমারে খুব স্নেহ করি, আদর করি, ভালোবাসি। আমি জানি আর তোমার বাবা এগুলো দেখি না। আমার মেয়েটা ছোটো, বুঝে না। সেই মেয়েটার সাথে তুমি এই রাত করে পলায় পলায় কথা কইবে লাগছো। আমার অনুরোধ বাবা, এই ঘটনা জানি আর কেউ না জানে। আমার মধ্যে তোমার মধ্যে জানি সীমাবদ্ধ থাকে। আমার আর কোনো কিছু নাই। ঠিক আছে বাবা? জি। নাচবার মা, লাঠি কই রে? লাঠি লই আয়। যখন কি শোনো, স্কুলে যাও? হ্যাঁ পড়ালেখা ঠিক মতো চলতেছে? হ্যাঁ ঠিক মতো স্কুলে যাও তো? হ্যাঁ। নাজমাল লাগে তোর এত কি? আর লাগে যদি তোরা দিই তারা মনে করেছে পাগাটা হলাম। ওই বেটাই, তোর ফাইলে তোর দেশ কিরি, তোর পাবো না আমি। ওই কি রে শীতের মধ্যে তোর গরমে জামা কাপড় কই? আমার তো শীত করে না। জানোস শীতের মধ্যে যে মানুষ বেশি মারা যায়? জানতাম না, অনেক জানলাম। তোর তো নোংরা লাগতেছে কেন? জানো আমার মহাসিনের ঘটনা? কি হয়েছে? আব্বা যতদিন ঘর থেকে বাইরে যায় আর শিকলটা বাইন্দা থেকে যায় আর বলে যে মহাসিন বাবা বলো তো কত টাকা বিক্রি করবো। মহাসিনে যত বলে ততই হয়। তাহলে তার 32টা দাঁত আছে? 32টা দাঁত থাকলে কি হয়? শোন, আমি শুনছি কি জানোস, যার 32টা দাঁত থাকে তে যা কয় তাই হয়। দূর চাপা, আমি তাহলে যাই গা। আরে না বাবা বাবা। না না আমার কাজ আরে আছে। বউ না। না আমার কাজ আছে। আরে বউ না। চাকরি মানে হলো চাকরের কাম। ও চাকররা তার মানুষটা না? চাকরি করতে হইলে গায়ের সামনে একটু গন্ডারের মতো হইতে হয়। তো এই ম্যানেজার কিন্তু ওই রকম না। এই ম্যানেজার সাহেব আমার কিন্তু ছোটো ভাইয়ের মতো জানে। আমার কত বিপদ আপদে আমার পাশে আসে দাঁড়িয়েছে জানো। আমার বড় ভাই যদি কইতো যে আমার জুতাটা ডরম করে নিয়ে, আমি কি না করতাম?
সেই রকম আর কি। তোমারটা তুমি বুঝো, তোমার কাছে বেবাক মানুষই বালা। শুনো, একটা কাম হয়েছে। কি? ওই যে কাজটার মায়া তো বাইকা গেছে। কি কার লাগে? কার লাগে? গেছে তো গেছে, এক হিন্দু পোলার লাগে বাইকা গেছে। হিন্দু পোলার লাগে? হিন্দু পোলার লাগে বাইকা গিয়া খাইস্টার মুখে আর খাইস্টার পুয়ের মুখে জুতার বাড়ি মারছে। না সে ঠিক হয়েছে, কিন্তু হিন্দু পোলার লাগে গেল কে? পাড়া কোনো মুসলমান পোলা ছিল না? আরেকটা ব্যাপার হয়েছে, খাইস্টাই তো গেছিল মাইয়ারে আনতে। মাইয়া কইছে, ওই তুমি ভাগো, তোমার চিনি না আমি। না যাক, দেখো কদিন পরও হিন্দু পোলা বর্ডার পার হয়ে যাবে গা। খাইস্টা যেমন খাইস্টা অমন খাইস্টার বউ, এর লিগে এমন হইছে। আমি পিছে রাখাস কেন? ওই যে স্কুলে কি মেলা টেলা হইব, 20.5 টাকা দিতে কইছে। কি এর মেলা? বাৎসরিক মেলা। ওই মেলাটা আমাকে কোট পড়তে হবে না। সব ছাত্র তো দিছে, না আমি শুধু দিই নাই। দেখ গা, আমার কাছে টাকা নেই, আমরা টাকা দিতে পারবো কে 20 টাকা কি তোমার কাছে নাই? না, আমার কাছে না। তোর বাপে আসুক, তারপরে জিজ্ঞেস করে তারপর দিব। টাকার জন্য কালকে আমার মারছে, তুমি কি আজকে মার খেতে কও? অফিস থেকে আসি তারপর দিব। না এখন দিতে হইব তো, আজকে টাকা দেওয়ার লাস্ট ডে। আসি 30 টাকা 20 টাকা লাগে। শোনো, তোমার বাপে তো ঝামেলা করতে পারো, কালকে তো একবার এসে ঝামেলা করে গেছে। আইলে কি হয়েছে? বুঝো না, এটা তো হিন্দু পাড়া, আসলে সমস্যা হইতে পারে। তুমি এক কাম করো, তুমি ঘরে গিয়া তালা আটকা বয়ে থাকো। আমি মারে কয়েছি, কোনো সমস্যা নেই, কেউ এলে দরজা খুলবা না। তুমি চিন্তা করো না। আচ্ছা, আমি যাই তাহলে। হ্যাঁ, কোন বা আমি আর পড়বো, যে দলিলগুলো দিয়ে আসছি না, টাকাটা লয়ে চলে আসুন। তুমি যাও। তুই এদিকে আইছিস কেন? তোমার দেখতেছি। আমার দেখতেছিস মানে? তোমার দেখতে চলেছি। তুই বড় হইছিস না? তাতে কি বুদ্ধি হইছে? জ্ঞান নাই, এদিকে আমার শ্বশুর বাড়ি না, আইলে আমার সমস্যা হবে না? তাতে কি হইছে? তুই এবার এনে কি কর? এই মেয়ে ছাড়ে না মারে। তোরা এতে না মারা করছিস না? ছাড়ে না মারে। তোরা আর কইছে ঘুরতে মানা করছিস ছাড়ে না? না মারে। আমার আরে সাইকেল আমার দিকে কথা ছাড়তেছি নি। সাইকেল দিকে। আরে ছাড়ো না এসব, কি করতেছো? সাইকেল আবার বল সাইকেল লাতি দেইলে। সাইকেল লাতি দেন, ভাড়া সাইকেল লাতি দেন। আমার সাইকেল লাতি দেয়। আমার সাইকেল লাতি দিলে, ভাড়া সাইকেল লাতি দেন। এটা তুমি কি করলা? আমি কিছু মনে করিনি। তুমি ঘরে যাও, ঘরে গিয়ে দরজা আটকে বন্ধ করো। চল।
কোথায় গেলি বাপে? না কইয়া কোথায় গেলি বাপ? এই কন্যা তোর বাড়ি ভাইছস? হ্যাঁ আরে কথা বলতে না, তোর বাড়ি ভাইছস? হ্যাঁ তোর বাড়ি বাস নাই কেন আমি তো এটা দেই না, আমি তো সকালে বেড়ে গেছি। কেন ফিরে নাই? আরে ফেরে নাই, নদী নালা খাল বিল ফুটকুনি উঠুন সব খুঁজতে ফেরে ঠ্যাং হয়ে গেছি, কোনো হানে পাই নাই। এ হচ্ছে গল্পটা। ওকে ফাইন। আচ্ছা মহাশয়, ছেলেটাকে কি পাওয়া গিয়েছিল? না, আপনার গল্প আপনি পেয়ে যাবেন। আজ রাত থেকে স্ক্রিপ্ট লেখার কাজে হাত দেব। আর বাজেটের বিষয়ে আপনি কেউ তেমন গরিব হয়ে না, সেটা একটু কম করেই আমি আপনাকে বাজেটটা দেবো।